বিকাশ থেকে আপনি এখন নগদে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। মানে বিকাশে যদি আপনার ব্যালেন্স থাকে, নগদে যদি দরকার হয় বিকাশ থেকে নগদে নিয়ে ব্যবহার করতে পারবেন, রকেটে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো সেই জন্যে প্রথমে আমাদেরকে বিকাশ অ্যাপটাকে ওপেন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপের মধ্যে চলে আসছি। এখন আমাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সেবাসমূহ, এই যে এখানে, তো এইটা এদিকে টানবেন, মানে স্ক্রল করে এদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি, এই যে অপশনটা এনপিএসবি, এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এই অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট, তো এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে এই যে এখানে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, এটার মধ্যে ক্লিক করতে বলতেছে। এখন দেখেন আপনি ট্যাপ অ্যাপের মধ্যে টাকা সেন্ড করতে পারবেন রকেটে এবং নগদে, এখান থেকে বিকাশ থেকে সেন্ড করতে পারবেন। তো আমরা এখানে নগদে সেন্ড করব। নগদে যেভাবে সেন্ড করবো রকেটেও আপনি সেমভাবে সেন্ড করতে পারবেন। তো এখানে আমরা নগদ সিলেক্ট করে দিলাম। নগদ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বলতেছে যাচাইয়ের জন্য আপনার চেহারা স্ক্যান করুন, আপনার চেহারাটা স্ক্যান করতে হবে। তো আমি এখানে শুরু করুন দিলাম। শুরু করুন দেওয়ার পরে ক্যামেরাটা ওপেন হবে, আপনার চেহারাটা স্ক্যান করবেন, উপর নিচ করতে বলবে বা ডান বাম করতে বলবে, আপনি সেটা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তো ক্যামেরাটা ওপেন হওয়ার পর আপনার চোখের পলক ফেলতে বলতে পারে, মাথা নিচের দিকে, মাথা উপরের দিকে, স্থির ক্যামেরা, এরকমভাবে আপনি স্ক্যানটা করে নেবেন। তারপরে এগিয়ে যানের মধ্যে ক্লিক করবেন, নিচে এগিয়ে যানের মধ্যে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন নগদ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলতেছে। এখন এই যে এখানে নগদের যে আপনি যে নগদ নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নগদ নাম্বারটা এখানে দিতে বলতেছে এবং এখানে টাইটেল আপনি একটা নাম লিখে দিতে পারেন এই অ্যাকাউন্টের, যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো আমি যে নগদ নাম্বারে টাকাটা পাঠাবো সেই নাম্বার দিছি, নিচে একটা অ্যাকাউন্টের নাম দিছি এবং নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান। তো এগিয়ে যান অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এগিয়ে যান অপশনের মধ্যে ক্লিক করার পর এইখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। তো পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন নিচে বলতেছে অ্যাকাউন্ট যোগ করতে, এখানে ট্যাপ করে ধরে রাখুন। তো আমি এখানে ট্যাপ করে ধরে রাখতেছি এবং দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে, নগদ অ্যাকাউন্ট আমরা যোগ করছি। ঠিক আছে, এখন আমরা নগদে টাকাটা পাঠাবো। আমরা হোমে ফেরত যাব। আমরা এখান থেকে হোমে ফেরত গেলাম। হোমে ফেরত যাওয়ার পরে এখানে অন্যান্য সেবাসমূহ আবার এনপিএসবি, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে এমএফএস অ্যাকাউন্ট যেটা, এটার মধ্যে আবার ক্লিক করব। এখন দেখেন আমরা যে অ্যাকাউন্টে অ্যাড করলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার অ্যামাউন্ট দেবেন যে কত টাকা আপনি পাঠাবেন। আমি এখানে টাকার অ্যামাউন্টটা দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান বাটন, এগিয়ে যান বাটনের মধ্যে ক্লিক করতে হবে। তো এগিয়ে যান বাটনের মধ্যে ক্লিক করলাম। এগিয়ে যান বাটনের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার পিন নাম্বার দিতে বলতেছে। তো আপনি এখানে পিন নাম্বার দিয়ে নিচে যে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন। আমরা পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করছি। এখন দেখেন টাকাটা যে আমরা পাঠাচ্ছি ব্যাংকের নাম নগদ এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট আপনার খরচ কত যাবে, 42 পয়সা খরচ হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন এমএফএস ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন। তো আমি এখানে ট্যাপ করে ধরে রাখতেছি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার কিন্তু সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে মেসেজ চলে আসছে এবং নগদেও টাকাটা চলে আসছে। দেখেন নগদ রিসিভ 50 টাকা ফ্রম অ্যানাদার এমএফএস অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে এমএফএস ট্রান্সফারটি সফল হয়েছে। তো এইভাবে বিকাশ থেকে আপনি নগদে রকেটে টাকা খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে, শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে।